রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা তুমি এলে তাই। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে আবেশ, রাগিনী, অঞ্জন এবং কথক। শুরু হচ্ছে তুমি এলে তাই। কল্যাণ স্যারের কম্পিউটার কোচিং আবেশের কাছে বিকেলে মাঠে খেলতে যাওয়ার মতো, ওর একমাত্র রিক্রিয়েশন। সপ্তাহের ওই দুটো দিন যেন তার কাছে পড়াশুনোর বাইরে গিয়ে বাঁচার দিন। এমনিও যাওয়া তার কাছে একেবারে জলভাত। তার উপর কল্যাণ স্যার ওই মোটা ফ্রেমের চশমা পড়া, হাতে লাঠি নেওয়া রাগী স্যারদের মতো নয়। ক্লাস 11-এর আবেশ এই কোচিংটাতে যেন একটু ভালোভাবে বাঁচতে আসে। আর অবশ্যই সাথে এখানে আছে রাগিনী। তার সাথে ভাব জমাতেই বোধ হয় আরও আগ্রহের সাথে এই কোচিংয়ে আসে আবেশ। রাগিনী অনেকটা ওই ফিল্মে দেখানো বড়লোক বাবা মার একমাত্র বিগড়ে যাওয়া মেয়ের মতন। ছোট জামা কাপড়, উগ্র পারফিউম, হাতে ট্যাটু, কিছুই বাদছিল না তার। ছোট থেকেই বয়েজ স্কুলে পড়া আবেশ কোনোদিন ভাবতেও পারেনি এমন একটা মেয়ের সাথে বন্ধুত্ব তো দূর, কোনোদিন ঠিকভাবে কথা বলতে পারবেও। অবশ্য তাদের বন্ধুত্বের শুরুটা রাগিনীই করেছিল। হে ইউ, কাম হিয়ার। আমায় ডাকছো? হ্যাঁ, এইসব ডাকছো ভাগছো কি? তোর ক্লাসেই তো পড়ি। তোর দিদি নাকি আমি? না মানে ওসব মানে পরে হবে। আগে বল, ওরম হাঁ করে আমার দিকে কি দেখছিলি? আমি তো দেখিনি। আমি কি অন্ধ মনে হয়? না না মানে দূর দূর দূর, রাখ তোর মানে। আগে কখনো মেয়েদের সাথে কথা বলিসনি নাকি? হ্যাঁ বলেছি। তুই এরকম ক্যাবলের মতো বকছিস কেন? না মানে ও গড, সেভ মি ফ্রম দিস না মানে বয়। আসলে তোকে না দেখতে খুব সুন্দর। যাক, তাও মুখ দিয়ে কিছু বেরোলো। নাম বল। আবেশ বক্সি। আমি রাগিনী। হোয়াটসঅ্যাপ নাম্বার দে তোর। কোচিং এর কারোর কন্ট্যাক্ট নেই আমার কাছে। আমার কাছে তো স্মার্টফোন নেই, তাই হোয়াটসঅ্যাপ করি না। চপ বাবা, আইসিএসসি পাশ করার পর ফোন কিনে দেয়নি? না, বাবারই পুরনো সেটটাই দিয়েছে। যাকগে, তাহলে নাম্বারটাই অন্তত দে। তোর ফোনটা দে, সেভ করে দিচ্ছি। তোকে রিং করলাম। আসলে চার্জ নেই, বাড়ি গিয়ে দেখবো। উফ, কার পাল্লায় যে পড়লাম। চল বাড়ি চল এবার। বাস তো? আগে না, আমি বাসে উঠি না। আমায় অটোতে তুলে তুই বাসে উঠে যা। এই তাদের বন্ধুত্বের সূচনা। বয়েজ স্কুলে পড়ে আবেশ নিজের ফিমেল ইন্টারঅ্যাকশনের শক্তিকে বড়ই আন্ডার এস্টিমেট করেছিল। রাগিনীর সাথে কথা বলতে পেরে যেন সেদিন বিশাল একটা রাজকার্য করে ফেলেছিল সে। তারপর থেকে প্রতিদিন টিউশনে একসাথে বসা, স্যার বোর্ডের দিকে ঘুরলেই একে অপরের গায়ে পেন দিয়ে দাগ কাটা, বাড়ি যাওয়ার সময় একসাথে কিছুক্ষণ ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া, সবের মধ্যেই বেড়ে উঠল তাদের বন্ধুত্ব। একটা ফোন কেন না আবেশ, এখন কেউ ওইসব ধ্যার ধ্যারে ফোন ইউজ করে না। বাবা কিনে দেবে না যতদিন জয়েন্ট না পাস করছি। আইআইটিতে পাওয়ার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। উফ, তোদের মতো এই টপারগুলো বড্ড বোরিং। আমি বোরিং? তবে না তো কি, এতদিন ধরে বাড়ি ফেরার সময় আমরা এরকম নির্জন রাস্তায় ঘুরে বেড়াই, কোনোদিন আমার হাতটাও তো ধরলি না। ওমা, হাত ধরবো কেন? তুই বাচ্চা নাকি? এই জন্যই তুই আমার কাছে মার খাস। তোর কথাবার্তা না আমি কিছু বুঝতে পারি না। আর এই জন্মে পারবিও না। তুই ওই এইচ.সি. ভার্মা আর এস.এন. দের বই মুখে গুঁজে বসে থাক। তুইও তো একটু পড়াশোনা করলে পারিস। ফার্স্ট টাইমে 2খানা সাবজেক্টে ফেল করলি, এবার তো একটু পড়। কি হবে পড়ে? চাকরি বাকরি পাবি। ও বাবার অফিসে ঠিক ঢুকে যাব, আমায় নিয়ে ভাবিস না। এমনিও তোকে নিয়ে ভাবি না। আচ্ছা তাই নাকি? তো প্রত্যেক মাসে ওই মেসেজ কার্ড ভরাস কেন? আমি আসার আগে ভরাতি। আমার নিজের দরকারে ভরাই। উফ, বল না আমায় ভালোবাসিস। ভালোবাসি আর তোকে? नेवर। ये कौन है जो पू को मुड़ के नहीं देखा? ये आवेश है और तू कोई करीना कपूर नहीं है। আমি ওর থেকেও বড় হিরোইন হব একদিন, তারপর তোকে অটোগ্রাফও দেব না। যা। চাইও না। তুই এরকম সবসময় আমার উপর খিঁচড়ে থাকিস কেন রে? আমার একটাও কথা তুই শুনিস না। রোজ বলি একটু বইটা খুলে বস, তা নয় সারাদিন ফিল্ম দেখছে আর গান শুনছে। রোজ বলি হট প্যান্টগুলো পড়িস না, রাস্তার লোকগুলো লোভী নজরে দেখে, তুই তাও পড়বি। আমার একটা কথাও শুনিস না তুই। বাবা, ছেলের মনে এত অভিমান। এই সব কথাই আর কি। তুই গোল্লায় যাচ্ছিস দিন দিন। হঠাৎ খোঁচে গেলি কেন? আচ্ছা আচ্ছা চল পাপড়ি চাট খাই। না আমি খাবো না। আরে আমি খাওয়াচ্ছি তো, আয় না। আবেশকে প্রায় জোর করেই টেনে নিয়ে গেল রাগিনী। রাগিনী যখন তাকে নিজের হাতে খাইয়ে দিল, তার সব রাগ অভিমান জল হয়ে গেল। সে সত্যিই ভালোবাসে রাগিনীকে।
সত্যি তার জন্য চিন্তা করে, সত্যি শুধু তার জন্য পুরো পকেট মানি খরচা করে প্রত্যেক মাসে SMS কার্ড ভরায়। অনেকবার ভেবেছে রাগিনীকে প্রপোজ করার কথা। অঞ্জন তো রোজ ওকে পাগল করে দেয় রাগিনীকে প্রপোজ করা নিয়ে, কিন্তু তার সাহসে কোনোদিনই কুলোয়নি। যদি সে তাকে রিজেক্ট করে দেয়, যদি সে তাকে শুধুই ভালো বন্ধু ভেবে থাকে। না রে অঞ্জন, এরকম হুট করে প্রপোজ করলেও রাগ করতে পারে। ও যদি আমায় ভালো না বাসে? আরে গাধা, অফকোর্স ভালোবাসে। সারা টিউশনে ও কারোর সাথে কথা বলে না, তবু তোর গায়ে লেপটে থাকে। কিন্তু ও তো আমার অকাতের বাইরে। অকাত ইজ জাস্ট এ স্টেট অফ মাইন্ড ব্রো। ওসব কাটা। আমি বলছি ও তোকে চায়। তাহলে ও কেন প্রপোজ করছে না? নেকু, গার্লস নেভার মেক দ্য ফার্স্ট মুভ। তোকেই করতে হবে ভাই। আমি পারবো না। ও করলে ঠিক আছে, আমি করছি না বাবা। এই চক্করে যদি বন্ধুত্বটাও চলে যায়। তোর মতো এরকম লেবা গোবিন্দ না জীবনে দেখিনি আমি। না, আমি ওকে বলে দেবো, হয়েছে? এই এসব করবি না অঞ্জন, ভালো হবে না কিন্তু। একদম চুপ থাকবি। অঞ্জনকে সেদিন অনেক কষ্টে চুপ করেছিল আবেশ, কিন্তু তার কথাগুলো সারাক্ষণই তার কানের কাছে বাজত। রাগিনীর চোখের দিকে তাকালেই যেন তার হাত পা অবশ হয়ে যেত। মনে হতো তার রাইট গালের লেফট সাইডে ছোট্ট তিলটায় একটা চুমু খাই, চেপে জড়িয়ে ধরি, চেঁচিয়ে বলে দিই আই লাভ ইউ। কিন্তু শেষমেশ কোনোটাই পারত না সে। 1.5 বছর এভাবেই কেটে গেল। আমাদের এরকম পাপড়ি চাটের নেশা ধরলো কেন বলতো? ইয়ে भी कोई नशा करने वाली चीज है? আরে ইনজুরিয়াস টু হেলথ তো আর নয়, কি আছে? এই পাপড়ি চাট বলাটা আমাদের থেকে যে কত প্রফিট কামিয়েছে এই 1.5 বছরে। একটা কথা ভেবে দেখেছিস আবেশ? আমাদের বন্ধুত্বটা কিন্তু এই পাপড়ি চাটের প্লেটের আড়ালেই বেঁচে আছে। কি মানে ইটস অলমোস্ট অন দ্য ভার্জ অফ এন্ডিং। তোর ঠিকানা পাল্টে হয়ে যাবে কোনো একটা IIT, আমি পড়ে থাকবো এই শহরে একা। একা কেন? আমি রোজ হোয়াটসঅ্যাপ করে জ্বালাবো তোকে। এবার বাবা একটা স্মার্টফোন ঠিক কিনে দেবে। তো দুঃখ হচ্ছে না আবেশ? তা তো হচ্ছেই। মা বাবাকে ছেড়ে থাকা ভাবতেই পারি না। আর আমায় ছেড়ে? তোকে ধরলাম কই যে ছাড়বো। কেন ধরিসনি? কেন জানিস? কারণ আমি তোকে উঠতে দেখতে চাই। খাঁচায় বন্দি হওয়া একটা পাখির দুঃখ কেউ বোঝে না, আমি বুঝি। আই ওয়ান্টেড ইউ টু বি ফ্রি, কনফিডেন্ট অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট। আমি স্বপ্ন দেখতে ভয় পাই আবেশ, প্রচণ্ড ভয় পাই। কেন? যদি বাস্তবটা তারপর মেনে নিতে না পারি, তাই। রাগিনীর মুখে বিষণ্ণতা, আবেশের মুখে মিথ্যে হাসি। দুজনেই হাঁটছে, কিন্তু আজ হাত ছেড়ে নয়। তাদের হাত দুটো একে অপরকে আঁকড়ে ধরে আছে। হয়তো এই ছোঁয়াটার প্রয়োজন এতদিন ছিল, যেটা এতদিন তারা দুজনেই অবহেলা করে এসেছে। তোর সেই অ্যাডভান্সডের লাস্ট এক্সামের পর যাবি কোথাও? হ্যাঁ যাবো। তুই আমার সেন্টারের সামনে চলে আসিস, ওখান থেকে যাবো একসাথে। কোথায়? শেষ বেলায় পুরো শহরটাই অচেনা, সবটাই নতুন। কোথাও একটা ঠিক চলে যাব। শেষ এক্সাম যথারীতি ভালো গেছে। আবেশ খুশি মুখে সেন্টার থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো রাগিনীর খোঁজে। হ্যাঁ রে, আমার তো এক্সাম শেষ। তুই কই রে, এসে পৌঁছসনি? তোর এক্সাম সেন্টার থেকে একটু এগিয়েই দেখ, একটা ছোট্ট পার্ক আছে, ওটায় আয়। আসছি। ফোনটা ধরে রাখ, কাটিস না। কিরে, চলে এলাম তো পার্কে। কই তুই? পিছনে তাকা। আবেশ পেছনে তাকিয়ে সামনে কিছুই দেখতে পেল না। কয়েক সেকেন্ড বাদে নিচে তাকিয়ে দেখল ঘাসের উপর নীল ডাউন করে বসে আছে রাগিনী, আর তার দুটো হাত উঁচিয়ে রয়েছে তার দিকে। হাতে 1 প্লেট পাপড়ি চাট। কিছুক্ষণের জন্য থতমত খেয়ে গেল আবেশ। ঘোর কাটল রাগিনীর ডাকে। মিস্টার আবেশ বক্সি, I have never seen a bigger fattu than you. এই 2 বছরে অন্তত 2000টা হিন্ট দিয়েছে দ্যাট আই লাইক ইউ, কিন্তু ফিজিক্স আর ম্যাথসের সামস ছাড়া তোর চোখে কিছুই পড়ে না। যাগ্গে, তুই অঞ্জনকে বলেছিলি যে ইফ শি লাইকস মি দেন শি ক্যান প্রপোজ অ্যান্ড হি উইল অ্যাকসেপ্ট। প্রথমে তোর এই কথাটাতে রাগ হয়েছিল আমার। ভেবেছিলাম আমি স্টিরিওটাইপটা কোনোদিনও ভাঙব না, বাট তোর এই ক্যাবলামো আর আমার ওপর যখন তখন খুঁজে যাওয়া ফোর্সড মি টু ব্রেক দ্য স্টিরিওটাইপ। আবেশ, will you be my partner for sharing papri chaat for the entire life? আবেশ কিছুক্ষণের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার অবাক হওয়ার চোটে তার আনন্দটা কিছুতেই বাইরে আসতে পারছিল না। সে ধপ করে ঘাসের ওপর বসে পড়ে চেপে জড়িয়ে ধরল রাগিনীকে। কি রে হতচ্ছাড়া, হ্যাঁ না কিছু বল। পাপড়ি চাটটা নিজের হাতে খাওয়া,
তারপর হ্যাঁ বা না বলছি। নিজের ফার্স্ট গার্লফ্রেন্ড রাগিনীর হাত ধরে বুক চিতিয়ে পার্ক থেকে বেরিয়ে এলো আবেশ। তার মনে হলো যেন আইআইটির থেকেও বড় কোনো পরীক্ষা ক্র্যাক করে ফেলেছে সে। মুখে একগাল হাসি নিয়ে রাগিনীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে হয়তো মনে মনে আবেশ ভাবল, পাপড়ি চাট ইজ ইনজুরিয়াস টু হেলথ। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প তুমি এলে তাই। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ আবেশের ভূমিকায় সংগ্রাম, রাগিনী নীলাঞ্জনা, কথক অরিত্র, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং অঞ্জনের ভূমিকায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন তুমি এলে তাই। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।